দেশের জনগণের পাশে আছে সেনাবাহিনী। এবার এমনই স্পষ্ট বক্তব্য দিলেন সেনাপ্রধান। দেশের এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা কি হবে তা নিয়ে জনমনে ছিল বেশ সংশয়। এবার সেই সংশয় যেন দূর করলেন স্বয়ং সেনাপ্রধান। দেশের এই ক্রান্তি লগ্নে সেনাবাহিনীর ভূমিকা হবে দেশ ও দশের পক্ষেই বক্তব্যে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। বর্তমান প্রেক্ষাপটে দেশের ছাত্র সমাজ আর সরকার যেন দাঁড়িয়ে আছে পুরোপুরি মুখোমুখি অবস্থানে। সরকার পতনের এক দফা দাবিতে অনড় ছাত্ররা, এদিকে শক্ত অবস্থানের সরকারও। একবার কারফিউ দিয়েও পরিস্থিতি পাল্টাতে পারেনি সরকার। নামিয়েছে সেনাও, কিন্তু শেষ অস্ত্র হিসেবে সেনাবাহিনীকে পুরোপুরি ব্যবহার করবে কিনা তা নিয়ে আছে উদ্বেগ। তবে এমন মুহূর্তে প্রশ্ন উঠছে সেনাবাহিনীর মনোভাব নিয়েও দেখা দিচ্ছে নানা সংশয়। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করলেন সেনাপ্রধান। জনমনের প্রশ্ন, কাদের পক্ষে অবস্থান নেবে সেনাবাহিনী? সরকারের কমান্ড নাকি ছাত্রদের প্রতি সদয়? কোন দিকে দেবে বেশি গুরুত্ব? সেনাপ্রধানের বক্তব্যেই বা পাওয়া গেল কিসের ইঙ্গিত? এসবের বিস্তারিত নিয়েই থাকছে এখনকার বিশেষ আপডেট। জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় পার করছে দেশবাসী। অনেকের মতে আগামী দিনে দেশ কোন দিকে যাবে সেটি নির্ধারিত হতে যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যে। সরকার আরো শক্তিশালী হবে নাকি আসবে পরিবর্তন, যা বোঝা যাবে কিছুদিনের মধ্যে। তবে এই পরিস্থিতির মধ্য থেকে উত্তরণের পর আগামী দিনে দেশ কোথায় যাবে তা নির্ধারণে সেনাবাহিনীর ভূমিকা সব থেকে বেশি বলে মত অনেক বিশ্লেষকের। তাই তো এখনকার সময় সেনাবাহিনীর আচরণেই মিলতে যাচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা। সংবিধান অনুযায়ী সেনাবাহিনী হলো বাইরের দেশের আক্রমণ প্রতিহত করার জন্য রিজার্ভ ফোর্স। তবে দেশের যে কোনো সংকটে এই বাহিনীকে দেশের অভ্যন্তরেও কাজ করতে দেখা যায়। চলমান ইস্যু সমাধানে অনেকেই সেনাবাহিনীকেই ভাবছেন এক্স ফ্যাক্টর। জনমনের সংশয়, সরকারের কমান্ড মেনেই কি ছাত্রদের উপর চড়াও হবে বাংলাদেশ সেনাবাহিনী, নাকি ছাত্রদের ব্যাপারে হবেন সদয়? অবশ্যই এই ব্যাপারে বেশ কৌশলী বক্তব্য দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার সেনা সদর হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ অনুষ্ঠানে এই কথা বলেন। বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে। জেনারেল ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বলেন। সেনাপ্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন। পাশাপাশি সততা, সত্যনিষ্ঠা ও ন্যায় পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ সব সেনানিবাস থেকে ফরমেশন কমান্ডার সহ সব পদবী সেনা কর্মকর্তারা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন। সেনাবাহিনীর এই মিটিং এর বিষয়ে আগেই অবহিত ছিলেন সাধারণ মানুষ। শুক্রবার এই মিটিং এর একটি অফিস অর্ডার ছড়িয়ে যায় ফেসবুকে। তখন থেকেই সবার চোখ ছিল সেনা সদরের দিকে। উক্ত মিটিং থেকে সেনাবাহিনী কি সিদ্ধান্ত নেয় সেদিকে দৃষ্টি ছিল সবার। শেষমেশ সেনাপ্রধান দেশ ও জনগণের পাশে থাকারই ইঙ্গিত দিলেন। তবে অনেকের মতেই তার বক্তব্য ছিল বেশ কৌশলী। তবে সেনাবাহিনীর প্রধান স্বভাবসুলভ যেমন বক্তব্য দেন, এদিন তার কিছুটা হলেও ভিন্নতা ছিল বলে মন্তব্য করছেন অনেকে। অনেকের মতে সাধারণ জনতাদের পক্ষ নেওয়ারই ইঙ্গিত দিয়েছেন তিনি। এতে ছাত্রদের মুখোমুখি অবস্থানে সেনাদের অস্ত্র চলে আসার যে শঙ্কা ছিল তা কিছুটা হলেও কমল বলে মত তাদের।